বাসুটিয়া মা পলাইছি কে যাও তা গাবি গরুর বাছুর গাবি আগে আগে গেলে বাছুর পিছন থেকে মেয়া করে যায় আবার গরু সামনে যদি কুকুরের বাচ্চা শ্রীগালের বাচ্চা যদি আসে ওই গরু হুঙ্কার দিয়ে ওই বাছুরে বাঁচানোর জন্য আসে আর এমন লোকে মা করলি মা ঘুরেও তাকালো না এত বৎসর বড় মার অনুসরণ করলাম মার জিকির করলাম মার জিকির করবার জন্য আল্লাহু আকবার মুখ দিয়ে বাদান উচ্চারণ করতে পারি না কণ্ঠ দিয়ে আল্লাহু আকবার ধ্বনি বাদান বের হয় নাই আজ 15 থেকে 16 বছর মা গলা পাইয়া ধরছে ওই মা কেমন মা আপনাদের সাগরে বাসাইয়া মা দিল্লি যাবার হইল দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী ওদের সোনার বাংলা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী মৌলানা দেখিলে পারে বলছো রাজাকার দাড়ি টুপি দেখলে তুমি বলছো মৌলবাদ ও যে রাজাকারে চশমা পড়ে রাজাকারে চশমা পড়ে করলি সর্বনাশ রে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী ও যে সোনার দেশটা শোষণ করলো সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী কোথায় রলো কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা কোথায় গেল কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা ও দলের মানুষকে বাসাইয়া দলের মানুষকে বাসাইয়া দিল্লি কইলা বাসারে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী বলেন না একটু দেশটা দেউলিয়া বানাইছে সাবেক সোনার বাংলা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধান এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে ওই যে ছাত্রদের ওই হত্যা করে এত খুশি হইলা রে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সাবেক কোথায় রলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কোথায় রলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা ওই কোথায় রলো ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা কোথায় রলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কোথায় গেল ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা ওদের দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক জোরকন ঠিক কিনে আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আমলের ইয়াতে শুনতে হবে বাজার তাহলে আমি আপনাদের বুঝাইছি যারা এই জমিনে আল্লাহকে মানে না আল্লাহর কথা বাদান বলতে দেয় না এরা হলো এক রকমের শয়তান আর এরাই বুদ্ধিজীবী বলে বাদান আপনার আখ্যাত দেয় তারা হলো বাদান বুদ্ধিজীবী কথা বুঝতেছেন না আমি দেখেছি আমাদের দেশের আপনার বিচারপতি ছিলেন মুরগি মানিক কি মানিক প্রধান বিচারপতি ছিলেন বাদান মুরগি মানিক এই মুরগি মানিক টকশুতে বলছিল একটা মহিলার সামনে বলছিল আমার ভিসিত একজন শট মারছে কথা কয় না বলে নাই তো ওই মহিলাটা বলতো না সাংবাদিক তো বলছিল বাম পাশে মারছে না ডান পাশে মারছে তোকে এইগুলিকে আমি কাপড় খুলে দেখাবো তোর কেউ টকশুট যা কওয়া লাগবে এই কথা সেই নিজে বলছিল যে কোরআনের বাকি আল্লামা দিল হার হোসেন সাইদিকে সে নিজে হাতে
ফাঁসি দিছে, তাতে তিনি গর্ভবতী হয়ে গেছে। গর্ভবতী হয়েছে। কথা বুঝতেছেন না? আল্লাহর গজব পড়ছে। এই দিনই তো 7টা কলার পাতা শুয়ে আসিলি। না দাঁড়িয়ে লাগ দেখতে পারিস নেই, পলানের আগে দাড়ি মুখে রেখে কলার পাতায় নিয়ে পালা বেরোছিলি। আল্লাহ কইতো কলার পাতায় শোয়া পাবলিকের কাছে আপনার ধরা খাওয়াবো। এখন তোর কোন বাপও তো তোর পাশে দাঁড়াচ্ছে না। এখন বলতেছে আমি যা বলছি বুড়ে বলছি, আর কোনোদিন বলবো না, আর নাইরে বেল তোলা যায় না। তোর বিচার হবে এই বাংলাদেশে। ও 140 জন আলেমের তালিকাভুক্ত করেছিল, তোর তালিকা এখন আল্লাহ করে দিছে। কথা কম, তুমি আলেমদের ভিটে কাটবে চাইছ, তোর ভিটে আল্লাহ কাটিয়ে দিছে। আমার ভাইয়ের আমার এ ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা হাত তুলে দেখান তো, দিকে রাগ করতেছেন কারা কারা? আমার ভাইয়ের আমার এনেকে আজব আজব কথা হয়েছে না, একটা কি বাজে কথা কইছি? বর্তমান প্রেক্ষাপট বলে আমার কথা বলেই লিখবে। আমার ভাইয়ের আমার না, এইগুলি যদি আপনি কিছু স্মরণ না করা দেয়, তাহলে তো আপনিও ভুল করবেন, আমিও তো ভুল করবে। এই জন্য অতীতের ইতিহাসগুলি স্মরণ করা লাগবে। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরে, এরাই হলো বাদান বুদ্ধিজীবী। এরা বলছে আল্লাহ, এরা আল্লাহকে মানে নাই। এরা বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। তারা আল্লাহ বলে নাই, আল্লাহ মানে নাই। তারা বললেন এই পৃথিবীতে এমনি এমনি ভাবে বাজানো হয়েছে। বন্ধুগণ আমার, হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানায় ইহুদিরা বললেন আল্লাহ নাই। আমাদের ইমাম আবু হানিফা রহমত, আমাদের মুসলমানেরা বললে আল্লাহ আছে। ইহুদিরা বললেন আল্লাহ নাই। এখন তাদের হাতে বাদান বাহাস হবে। এই বাহাজে মোকাবেলা করবে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলা। চিল্লাইয়া কোন মারহাবা। ওরা আল্লাহ মানে না, কোরআন মানবে কি? তাদের সাথে বাহাস। ওরা বলে আল্লাহ নাই, আর মুসলমান বলে আল্লাহ আছে। তার বাহাস করবে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলা। তিনি বললেন বাহাস কবে? যে শনিবারের দিন বেলা 10টার সময় বাহাস। শনিবারের দিন 10টায় হাজার হাজার মানুষ উপস্থিত। যে জায়গায় বহাস হবে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। মুসলমান আর ইহুদিদের মধ্যে বাজান বহাস হবে, কিন্তু আসবা বহাস হবে 10টায়। 1টা বাজে বাজান আপনার কোনো মানুষ বাজান আসে না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ বাজান যায় না। ইহুদিরা চিন্তা করলেন এবার মুসলমানের পরা যায় আর নাস্তিকদের বাজান জয়। এখন মিছিল বের করবে। বেলা 1টা বাজান পার দিয়ে গেছে, মিছিল বাজান এখন বের করবে, ধ্বনি দিবে। এমন সময় আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ উপস্থিত হয়ে গেলেন। ইহুদির সর্দার বললেন আপনার আসার কথায় সকাল 10টায়, এখন দুপুর বাজে 1টা পার হয়ে গেছে। আপনার সাথে বহস করব কি? আপনার তো টাইমেরই তো জ্ঞান নাই, কি বহস করব আপনার সাথে? আল্লাহর ওলি বললেন বাবা আমি কি জন্য আসতে লেট হয়ে আছে এটা তো শুনবে। বলে হ্যাঁ তুমি বলো। আমি যখন আপনাদের এখানে 10টার সময় বহাজে আসবো, আমি ঠিক 10টার সময় এই নদীর কিনারে আসছি। এসে দেখি পারাপারে কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, নস নাই, বিল আপনার স্টিমার নাই, আমি পার হব কেমনে? আমি চিন্তা করলাম আল্লাহ এত বড় নদী আমি কেমনে পার হব? লক্ষ্য করে দেখলাম এমনি একটা গাছের ফল পইল। ওই ফলের থেকে আমি তাকিয়ে দেখলাম একটা আস্তে আস্তে গাছ হয়ে গেল, আস্ত বড় একটা গাছ হয়ে গেল। কোথার থেকে যেন করাত আসলো, গাছটাকে কেটে ফেললো। করাত দিয়ে সিরে সিরে বাদান তক্তা, আমান তক্তা বাদান বানাইলেন। আমান তক্তা এক জায়গা হইয়া একের উপরে এক, আর একের উপরে এক, একের উপরে এক লাগতে লাগতে বিনে মিস্ত্রিতে একটা নৌকা তৈরি হয়ে গেল। এই নৌকা আস্তে আস্তে পানির মধ্যে বাদন ভেসে গেল। আর বিনে মাল্লায় বিনে মাঝিতে আমি এই নৌকা পার হয় এখানে আসছি, এই জন্য আসতে আমার লেট হয়ে গেছে। এখন ওরা বলতেছে, ইহুদিরা বলতেছে গাঞ্জা খাওয়ার অভ্যেস আছে।
গাঞ্জা খাওয়ার যদি অভ্যাস না থাকে এত গাঁজাখুরি কথা বলতে পারে কিভাবে? হঠাৎ করে একটা গাছ তৈরি হয়, গাছটা বিনে মিস্ত্রিতে কাটা হয়, বিনে মিস্ত্রিতে তক্তা হয়, বিনে মিস্ত্রিতে আপনার নৌকা তৈরি হয়, তারপরে নৌকা ভাষ্য আর বিনে মাঝিতে আর বিনে মাল্লায় নৌকা বাতাসে বাইটেলে যাইতে পারে, কিন্তু উচন বেড়ে বিনে মাঝিতে কেমন করে এই নৌকা বায়া আপনি চলে আসলেন? এটা গাঁজাখুরি কথা না? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন আমার বহস শেষ। তাহলে বিনে মিস্ত্রিতে যদি একটা নৌকা তৈরি না হয়, বিনে মিস্ত্রিতে যদি কাঠ না কাটা হয়, বিনে মিস্ত্রিতে যদি তক্তা যদি না হয়, বিনে মাটিতে যদি নৌকা যদি না চলে, বিশাল আসমান বিশাল জমিন কেমন করে বিনে মিস্ত্রিতে তৈরি হয়? এরা হলো বুদ্ধিজীবী। আর আদম আলাইহিস সালাম হলো জ্ঞানী। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার অনেক ধরনের বুদ্ধিজীবী এসেছিল। এই 15 বছর আপনার এই দেশটা শাসন করছে। আর যদি 10 বছর শাসন করতে পারতো, যেমন 41 সাল পর্যন্ত নিয়ত করেছিলেন, 41 সাল পর্যন্ত যদি আপনার ক্ষমতায় যদি থাকতে পারতো, এই দেশের মানুষটাকে নাস্তিক বাদান বানিয়ে দিত। বলতে পারেন যে আওয়ামী লীগের কি নামাজি লোক নাই? না, ও নামাজ ইহুদিরা পড়ছে, এখনো ইহুদিরা নামাজ পড়ে। আওয়ামী লীগ নামাজ পড়ে না আমি অস্বীকার করি, ইহুদিরা নামাজ পড়ে না তারা কি আপনারা অস্বীকার করেন নাকি? ইহুদিরাও নামাজ পড়ে। আমার ভাইয়েরা, আমার কারণ আমাদের দেশে ছেলে মেয়ে লেখাপড়া করিয়া আপনার সুশিক্ষা শিক্ষিত হবে সেই জিনিসটা নাই। আপনার দেখবেন বই পুস্তকের ভিতরে আপনারও কোনো সাহাবীর জীবনী নাই, একটা কোরআনের আয়াত নাই। এই পৃথিবীর মধ্যে আপনার কোন জায়গা বড় বড় মন্দির আছে সেই কথা বাদান আপনার তুলে ধরেছে বই পুস্তকের ভিতরে। ধরো কোন ঠিক কিনে বই পুস্তকের মধ্যে দিয়েছিলেন মানুষ বানর থেকে জন্ম। মানুষ বানর থেকে জন্ম না, তুই বানর থেকে জন্ম হবে। কতক্ষণ মানুষ বানর থেকে জন্ম না, মানুষ জন্ম মানুষ থেকেই। সুবহানাল্লাহ সরকার। আর বানর জন্ম বানর থেকেই। আর ওরা বানাতেছে আমাদের ছেলে মেয়েদের মগজটাকে গুরুয়া অন্যদিকে নিতে চায়। মানুষ কিন্তু তৈরি হয়েছে বানর থেকে। আগে কিন্তু বানরা ছিল। বানরা ছিল কেমন করে মানুষ হলো? কয় যে গাছের সাথে আপনার নেজটা গোস্তা নেজ উঠে গেছে, তারপরে বানর হয়েছে, মানুষ হয়েছে। চিন্তা করছে। আর এইরকম গাঁজাখুরি জিনিস বই পুস্তকের মধ্যে দিয়ে দেশের ছেলে মেয়েদের লেখাপড়া একবারে শেষ করে ফেলেছে। আমার ভাইয়েরা, এদিক তাকান। একবারই কি খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক, চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এক নাস্তিক স্কুলের মধ্যে যাইয়া ছাত্রদের বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, দিয়ার ইজ নো গড। আপনার একটা ছাত্র যাইয়া প্রিন্সিপালকে ডেকে নিয়ে আসে, স্যার এই লোকটা যদি এই স্কুলের মধ্যে থাকে তাহলে সব মানুষের ছেলেদের মগজ ঘুরিয়ে ফেলবে। সে বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, এমনি এমনি দুনিয়া সৃষ্টি হয়েছে, মানুষ এমনি এমনি হয়েছে। এবার প্রিন্সিপাল সাহেব এসে বলতেছে আপনি নাকি বলছেন আল্লাহ বলতে কেউ নাই? বলে হে বলেছে। বলেন আপনার আব্বাকে? তখন ওই লোকটা বলতেছে আমার আব্বা আছে, আমার মাও আছে। প্রিন্সিপাল সাহেব বলতেছে ওই যে আপনার গেট দারোয়ান, যে গেটের দারোয়ান তালা খুলে দেয়, ওই মানুষটা নাকি তোমার আব্বা। তখন লোকটা সাইটিয়া উঠছে, ওই লোকটা কেন আমার আব্বা হবে? আমার আব্বা হলো সলিমউদ্দি। যে তোমার আব্বা সলিমউদ্দি, এই কথা কে বলছে? বলে আমার মা বলেছে। এবার প্রিন্সিপাল সাহেব বলে
তোমার মা মহিলা মানুষ, সত্য বলতে পারে মিথ্যাও বলতে পারে। এই কথাটা যদি কোঠে ওঠে একজন মহিলার কথা, আপনারা বিচারে রায় বাদান আপনার দিতে পারে না। তোমার মা, তোমার আব্বা, তোমার মা তোমাকে বলেছে সলিমুদ্দিন তোমার আব্বা, তোমার মা একা বলছে আর তাকে তুমি আব্বা বলে স্বীকার করলে। আর লক্ষ লক্ষ নবী রাসূল বলেছে আল্লাহ এক, তোমার কি এইটা তুমি মেনে নিতে পারো না? না না, মা বললো যে সলিমুদ্দিন তোমার আব্বা, এইটা তুমি মানে নিলে। আর 1,24,000 পয়গম্বর বললো আল্লাহ এক, এইটা তুমি মানে নিতে পারো না। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ো। কিভাবে বুঝতে ছাত্রদের যে আল্লাহ বলতে কেউ নাই? তো এক ছাত্র চালাক, যা বলতেছে সাত। আল্লাহ তো বলছে কুল, সূরা ইখলাসের মধ্যে বলেছে কুল হু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ো। তে আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ এক বলে ঘোষণা করেছেন, আর আপনি আল্লাহকে মানেন না। কয় যারে দেখি নেই নয়নে তারে বুঝিব কেমনি? আল্লাহ নাই, আল্লাহ যদি থাকে আল্লাহ দেখাও। এই রকম যদি প্রশ্ন কেউ করিয়ে ফেলে, আপনারা কি উত্তর দিবেন কোন? আর তো আপনারা দেখাতেও পারবেন না, উত্তর দিতেও কথা কয় না পারবো। আমি আপনাদের বুদ্ধি শিখে দিই। ওই ছাত্র বললে স্যার আপনি কি জীবিত না মৃত? এবার ওনা বলছে আমি জীবিত। আপনি যে জীবিত তার কি প্রমাণ আছে? কয় আমার ভিতরে আত্মা আছে, রুহু আছে। কথা বুঝতেছেন না? কয় আপনার ভিতরে আত্মা আছে, রুহু যদি থাকে তাহলে রুহুটা আপনি একটু বের করেন, টেবিলের উপরে রেখে দেন, আপনিও দেখেন, আমিও দেখি রুহুটা কেমন দেখা যায়। এবার স্যার বলতেছে আত্মাটাকে দেখান যায় না, আত্মা বের করা যায় না, আত্মা দেখান যায় না। এবার ওই ছাত্র বলে স্যার আপনার 3.5 হাত বডির মধ্যে থেকে আপনার আত্মাটাকে বের করতে পারতেছেন না, আত্মাকে দেখাইতে পারতেছেন না, আপনিও দেখতেছেন না। তাহলে যেই আল্লাহর কথা বলতেছেন আল্লাহকে দেখি নেই তাকে বুঝবো না, আমার আল্লাহকেও কোনোদিন দেখা যায় না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এক ইন্সপেক্টর স্কুলে গেছে, খারাপ লাগতেছে নাকি? যা বলতেছে ছাত্রদেরকে বলতেছে এখান থেকে তোমাদের স্কুলে হাইটে আসতে আমার আধা ঘন্টা সময় লাগছে, বলো আজকে তোমাদের কিসের ক্লাস? বলতেছে অঙ্কের ক্লাস। কয় ঠিক টাইমে আসছি। আচ্ছা অঙ্ক করে দেখো তো আমার বয়স কত। যে লোকটা ছাত্রদের কাছে যা বলতেছে অঙ্ক করে দেখো আমার বয়স কত, আপনারা আমার বয়সের খবর জানেন না। আমার বাড়ি সাজাদপুর, আপনাদের বাড়ি হলো বোয়ালিয়া। এখন যদি বলি আমার বয়স কত, আপনারা অঙ্ক করে আমার বয়স বার করতে পারবেন? সব ছাত্রকে বলতেছে বের করো। ছাত্ররা সব কলম তুলে নিয়ে বসে আছে যে কি পাগলের পাল্টাই বললাম। কিছু ছাত্র আছে পণ্ডিত, আছে না নাই? এক ছাত্র আবার খালি কলম নিয়ে ফাঁকাফাঁকি করতেছে। ওইটা আবার ইন্সপেক্টরের চোখে বসছে। এই তুমি কি করো? কয় স্যার আপনার বয়সের অঙ্ক করতেছি। কয় কছো? একটু পরে বলতেছে অঙ্ক হয়েছে। কয় হ্যাঁ স্যার হয়েছে। তো আমার বয়স কত? কয় 60। ওর বয়সও 60, আন্দাজে লেগে গেছে। তখন বললো তার সূত্র কি? তুমি কিভাবে সূত্র বের করলে আমার বয়স 60? আমার বয়স তো 60ই। কয় আমার একটা চাস্তু ভাই আছে, সে হলো আধা পাগল, তার বয়স হলে 30 বছর। তা আমি চিন্তা করে দিলাম আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, আপনি হলেন ফুল পাগল, আপনার বয়স 60 বছর। আল্লাহ নেই এই ধরনের কথা যারা বলে তার হলো যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর জাতির পিতা যদি আর একজনকে বানায়, ওই 1 নাম্বার পাগল। কথা কোন? লা ইলাহা এই কলে মার বান্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইয়ের আমার, আল্লাহর ওলি হারুন রশিদ ওই জামানার মধ্যে বাদান তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। বাচ্চা হারুন রশিদ তিনি বাদান 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। আপনার বিবি সুবাইদা তিনি ছিলেন বাদান হাফেজা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ওলি হারুন রশিদ আপনার রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, কবরস্থানের সামনে দিয়ে বাদান যায়, যা লক্ষ্য করে দেখে কবরের মধ্যে একটা পাগল আছে, নাম হলো বাদান, তার পাগলের নামটা হল পাগল বাহালুল। উনি রাত্রে বেশিরভাগ সময় কাটাতেন বাদান গোরস্থানে, কবরের মধ্যে। যেই কবরটা দেবে গেছে ভেঙে গেছে ওই কবরের মধ্যে রাতেও থাকতেন দিনেও থাকতেন, বেশি সময় কাটাতেন। তিনি হলো বেশি সময় কাটাইতেন গোরস্থানে বাদান কাটাইতেন। একদিন আল্লাহর ওলি বাদশা হারুন রশিদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গোরস্থানের সামনে দিয়ে, যা দেখে হারুন রশিদ আপনার বাহালুল পাগল গোরস্থানে বাদান বসে আছে। এবার বাদশা হারুন রশিদে বলতেছে, আপনার ছাগলে কি না খায় আর পাগলায় কি না খায়? পাগল রে, মানুষ বাস করবে হলো ভালো জায়গায়, তুমি বাস করতেছো এই গোরস্থানে, তুমি পাগল। এবার বাদশা হারুন রশিদ যখন এই কথা বললেন, বাহালুল পাগল বললেন, বাদশাহ আমি পাগল না, পাগল হলেন আপনি। বাদশাহ যখন পাগল বলে আখ্যায়িত করছে, তিনি বলতেছে আমি পাগল না, আপনি পাগল। বাদশাহ হারুন রশিদ বললে তার প্রমাণ দেওয়া লাগবে, আমি যে তোমার সাথে বেশি পাগল প্রমাণ দেওয়া লাগবে। কয় বাদশাহ হারুন রশিদ আমি আপনাকে প্রমাণ করে ছাড়বো। বাদশাহ হারুন কাছে ছিলেন একটা লাঠি, এই লাঠিটা পাগল বাহালুলের হাতে দিয়ে বলতেছে, বাহালুল আমি তোকে অবোধ পাইছি, তোর মতো পাগল পাইছি, আর তোর চাইতে বেশি পাগল যে হবে এই লাঠিটা তার হাতে তুই ধরা দিস। এই বলে লাঠিটা বাদশাহ হারুন রশিদ বাহালুল পাগলের হাতে দিয়ে বাদান চলে গেল। এইভাবে বাদান কয়েক বছর চলে গেল। কিছুদিন পর কয়েক বছর পর খবর আইলো আর বাদশাহ হারুন রশিদে পাওয়া যায় না, দেখা যায় না। এবার একজনের কাছে জিজ্ঞেস করলো, আপনাদের দেশের প্রেসিডেন্ট বাদশাহ হারুন রশিদ কই? বলে বাদশাহ হারুন রশিদ অসুস্থ হয়ে গেছে, এখন উত্তর শীতানি, এখন মানুষ চতুর্দিকে তার কানের কাছে যা কলমা পড়তেছে, শত শত মানুষ দেখে আসছে। বাদশাহ হারুন রশিদ আর মনে হয় বাঁচবে না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই কথা শুনিয়ে বাদশাহ বাহালুল পাগল ওই লাঠিটা হাতে নিয়ে বাদশাহ হারুন রশিদের কাছে যাইয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ও বাদশাহ হারুন রশিদ আমার সালাম লেন। বাদশাহ হারুন রশিদ তখন মনে মনে বলতেছে, মরার আগে পাগল আইসা দাঁড়াইছে। কথা বুঝতেছে না? হারুন রশিদ চিন্তা করতে আমি মারা যাবো, আর আবার এই পাগলের পাল্টা ভরে গেলাম। এবার অনেক লোক চতুর্দিকে বসে আছে, দাঁড়া আছে। বাদশাহ হারুন রশিদ এখন দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে যাবে। এবার বলতেছে, বাদশাহ হারুন রশিদ আপনার কেমন লাগে? বাদশাহ পাগল বাহালুল যখন বললেন, বাদশাহ হারুন রশিদ আপনার কেমন লাগে? বাদশাহ হারুন রশিদ বলে, এ পাগল রে, আর আমার সাথে মস্কারি করিস না, আমি এখনো বিদের পথে। কয় কোন পথে যাবেন, কোন জায়গা যাবেন? কয় কবর দেশে। এবার পাগল বাহালুল বললেন, বাদশাহ হারুন রশিদ আপনি যেই দেশে যাবেন, আপনি যখন সুস্থ ছিলেন যেই দেশে আপনি যাইতেন, যাওয়ার আগে ওই জায়গাটা আপনি পরীক্ষা নিরীক্ষা করতেন। এরপরে রাস্তায় রাস্তায় আপনার মোড়ে মোড়ে 10টা আপনার বিডিআর থাকতো, এরপরে আর্মি থাকতো, পুলিশ থাকতো। এখান থেকে আপনার সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ দিয়ে বাদান পাহারা দিয়ে রাখছে, কারণ প্রেসিডেন্টে যাচ্ছে। জোরকন ঠিক কিনে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি কোনোদিন এই দেশে সিরাজগঞ্জ আসছে, ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ পাহারা দিয়ে রাখছে, মানে জনগণের এতই উপকার করছে, জানে যে যদি ফাঁকা পায়
বলি বাদশা হারুন রশিদ, আপনি যখন এক জায়গায় যাইতেন, পুলিশ যাইতো, র্যাব যাইতো, এরপরে আপনার আর্মি যাইতো, বিডিআর যাইতো, জনগণ ঠিক কিনা? আপনি যেই জায়গা যাবেন ওই জায়গা আপনি কি বিডিআর পাঠাইছেন? আমার কথা কি বুঝতেছেন? এবার বাদশা হারুন রশিদ বলে, পাগল বাহালুল, মরার কাটা গায়ে নুনের ছিটে দিস না। ওই জায়গা, যেই জায়গা যাব ওই জায়গায় কি কোনো আর্মি পুলিশ পাঠান যায়? আচ্ছা, তাহলে আপনি তো দুনিয়ায় নরম তোষক ছাড়া শুইতে পারেন নাই, মশারি ছাড়া ঘুমাইতে পারেন নাই, কয়েল ছাড়া ঘুমাইতে পারেন নাই, দাসিরা বাতাস দিত। আপনি যেই কবরের মধ্যে যাবেন ওই জায়গা কি আপনার লেপ তোষক নিছেন? ওই জায়গায় কয়েল নিছেন? ওই জায়গায় কি মানুষ নিছেন? যেই জায়গা হাজার হাজার সাপ বসে আছে, এই সাপ বিছু একটা বার যদি কামড় দেয়, এই কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। কবি বলে, কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। বাদশা হারুন রশিদ দুনিয়ায় মশা কামড় দিলে 1 মিনিট পর্যন্ত জ্বালা যন্ত্রণা করে, আর যেই কবরের মধ্যে যাইবে ওই জায়গা যদি মশা মারার, সাপ মারার, বিচ্ছু মারার যদি কয়েল না নাও, মশারি যদি না টানা, ওই সাপ বিচ্ছু একটা বার করে যদি কামড় দেয় 1000 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করতে তার পুড়তে থাকবে। বাদশা হারুন রশিদ বলতেছে, বাদশা হারুন রশিদ বলতেছে, পাগল বাহালুল, মরার গায়ে আর লবণের সিটে তুমি দিও না, সিললে এখন ঠিক কিনে। এবার বলতেছে বাদশা হারুন রশিদ, আপনি যেই জায়গা থাকছেন, আপনারা বিল্ডিং এর মধ্যে থাকছেন, তারপরে আপনার গেটের সামনে পুলিশ পাহারা থাকছে, তারপরে র্যাব পাহারা থাকছে, আপনার গেটের সামনে বাঁধান 3টা পুলিশ থাকছে, বড় দরজার পাশে বাঁধান পুলিশ থাকতে, আপনি ভয় করতেন কোন থেকে মানুষ এসে আপনাকে গুলি করে দিবে। এরপরে তোষকে শুয়ে থাকছেন, আর আমি এমন জায়গা শুয়ে থাকছি যেই জায়গা আজীবন আমার থাকতে হবে। তাহলে বলুন বাদশা হারুন রশিদ, অবধ আমি না অবধ আপনি? বলে, অবধ। তাহলে তুমি যেই জায়গা থাকবে ওই জায়গায় ছিলে, আর আমি ছিলাম তোষকে শুয়ে, খাট পালঙে শুয়ে, এখন যাওয়া লাগবে মাটির ঘরে। তাহলে বোঝা গেল অবধ হইলাম আমি। বলে বাদশা হারুন রশিদ, এটা কি? কয় লাঠি। এই লাঠিটা কার? কয় আমার। এই লাঠি কাকে দিছিলেন? কয় আমি তোমাকে দিছিলেন, বলছিলেন যে তোর চাইতে যে অবধ মানুষ তাকে এই লাঠিটা দিবি। আমি ঘুরিয়া দেখলাম বাদশা হারুন রশিদ, আপনার চাইতে অবধ মানুষ আর পৃথিবীর জমিনে নাই। এই আপনার লাঠি আপনাকে আমি দিয়ে গেলাম, কারণ আপনি যেই ঘরে শুইতে যাইবেন ওই ঘরে কয়েল লেন নাই, ওই ঘরে মশারি টানান নাই, ওই জায়গা র্যাব পুলিশ লেন নাই। আর আমি বাহালুল পাগল, ওই জায়গা র্যাব হবে আমার আল্লাহ। সিল্লে এখন সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহর ইবাদত করছি, আর ওই আল্লাহ যদি আমার উপরে রাজি খুশি থাকে, আমার র্যাব পুলিশ আমার আল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে কর।